এ কি, কোথায় যাচ্ছ তুমি? ওই তো আমার ওই সামনে পরপর কয়েকটা ফাংশন আছে, আমি তাই 2 সপ্তাহ পরেই ফিরবো। ও, মানে প্রিয়া দিদির বিয়েটা সহ্য করতে পারবে না বলে এখান থেকে চলে যাচ্ছ, তাই তো? তো যখন প্রিয়া দিদির অন্য কারোর সঙ্গে বিয়ে হবে সেটা সহ্যই করতে পারবে না, তাহলে ডিভোর্সটা করলে কেন? আমি তো বলেছি আগেও, এখনো বলছি, তুমি প্রিয়া দিদিকে ভালোবাসো। বাঁচতাম শ্যামলী, বাঁচতাম, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। প্রতিম দাদা, আমি জানি তুমি কেন চলে যাচ্ছিলে, কিন্তু এত সহজে যে আমি তোমাকে যেতে দেব না। প্রিয়া দিদির সামনে থেকে তোমাদের বিচ্ছেদটা তোমরা চোখের সামনে দেখলে তবে বুঝতে পারবে আমার কথাটা ঠিক। একে অপরকে তোমরা ঠিক কতটা চাও সেটাও বুঝতে পারবে। শ্যামলী, তুমি প্লিজ আমাকে আটকিও না, আমাকে যেতে দাও প্লিজ। যেতে দাও বলে তো আর যেতে দেওয়া যায় না প্রতিম দাদা। তুমি এবাড়ির ছেলে আর প্রিয়া দিদি এবাড়ির মেয়ে, এবাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, তুমি থাকবে না তা বললে হয়? যেভাবে রোহিণী দিদির সময় তোর জোর নিয়ে একেবারে দায়িত্ব নিয়ে সব কাজ করেছিলে, এখানেও সেটাই করতে হবে। প্রিয়া দিদির বিয়ে তো তোমাকে সেটাই করতে হবে প্রতিম দাদা। আমার বিয়েতে ডিজের কাজটা তুই করিস প্লিজ। কিরে, করবি তো? শ্যামলীদি, বলছি শোন না, এই শাড়িটা আমি কিনেছি মেহেন্দি আর সঙ্গীতে পরার জন্য। স্যাম পছন্দ করে কিনে দিচ্ছে, ভালো না? হ্যাঁ, খুব সুন্দর রংটা। কিরে, ভালো না? খুব ভালো, খুব মানাবে তোদের। আর তুই ওই তোর বিয়েতে ডিজের কথাটা বলছিলি না, ডান ডান। তোর বিয়েতে ডিজের দায়িত্ব আমার। আয়শা, তুমি দেখো, তুমি ওদেরকে আলাদা করে দিও না, ওরা দুজন যে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না।